আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা সেটা হলো অ্যামোনিয়া গ্যাসের শিল্প উৎপাদন। হাইড্রোজেন এবং নাইট্রোজেন গ্যাসের প্রত্যক্ষ সংযোগে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের শিল্প পদ্ধতিটি সর্বপ্রথম আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী হ্যাবার। হ্যাবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন লাভজনক এবং এই পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের জন্য অনেক খরচা কম হয়, তাই হ্যাবার পদ্ধতিটি হচ্ছে অনেক বেশি সুবিধাজনক। আর আমরা এবার যেটা আলোচনা করি সেটা হচ্ছে হ্যাবার পদ্ধতির ভৌত রাসায়নিক নীতি। হ্যাবার পদ্ধতির ভৌত রাসায়নিক নীতি তোমাদের যদি বলে সেটা হবে যে আয়রন অনুঘটকের উপস্থিতিতে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 200 বায়ুমণ্ডলীয় চাপে নাইট্রোজেন ও হাইড্রোজেন গ্যাসের 1:3 আয়তন অনুপাতের প্রত্যক্ষ সংযোগে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন হয়। এই অ্যামোনিয়া গ্যাস উৎপাদনের বিক্রিয়াটা তোমরা যদি দেখো তাহলে নাইট্রোজেন গ্যাস প্লাস 3 হাইড্রোজেন গ্যাস, সেখান থেকে কি হচ্ছে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। অ্যামোনিয়া গ্যাস প্লাস 22.4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হচ্ছে। এবার আমরা যদি বিক্রিয়াটিকে দেখি, দেখো তোমরা বিক্রিয়াটা দেখো, বিক্রিয়াটি হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া, মানে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেনের সংযোগে যেহেতু অ্যামোনিয়া উৎপন্ন হবে সেই রকমই অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন আর নাইট্রোজেন উৎপন্ন হবে, তাই বিক্রিয়াটি হচ্ছে একটা উভমুখী বিক্রিয়া। এর সমূহ বিক্রিয়ায় তোমরা যদি দেখো তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনের সংযোগে যখন অ্যামোনিয়া উৎপন্ন হবে অ্যামোনিয়ার সাথে কি উৎপন্ন হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে, তাই সমূহ বিক্রিয়াটায় তাপ উৎপাদন মানে তাপদাহী বিক্রিয়া, আর পশ্চাৎ বিক্রিয়া হচ্ছে তাপগ্রাহী। এবার 1 আয়তন নাইট্রোজেন এবং 3 আয়তন হাইড্রোজেন তার সংযোগে 2 আয়তন অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, 4 আয়তন থেকে কত হচ্ছে 2 আয়তন হচ্ছে, মানে আয়তন কমে যাচ্ছে, তাই সমূহ বিক্রিয়া কি, সমূহ বিক্রিয়ায় আয়তনের হ্রাস হয়। আর কি হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া, যদি দেখো পশ্চাৎ বিক্রিয়া আয়তন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের বিক্রিয়ার 4টে বৈশিষ্ট্য: বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া, সমবিক্রিয়া তাপদাহী, পশ্চাৎ বিক্রিয়া আয়তন হ্রাস হচ্ছে, সমবিক্রিয়া আয়তন হ্রাস হচ্ছে এবং পশ্চাৎ বিক্রিয়া আয়তন বৃদ্ধি পাচ্ছে। অ্যামোনিয়া উৎপাদন লাভজনক করতে গেলে বিক্রিয়াটি একটি অনুকূল শর্তে সংঘটিত করা প্রয়োজন। এই যে অনুকূল শর্তে বিক্রিয়াটিকে সংঘটিত করতে হবে, সেই অনুকূল শর্তটা নির্ভর করছে লাস-আতিলিয়াসের নীতি অনুযায়ী। সেই লাস-আতিলিয়াসের নীতি থেকে আমরা ব্যাখ্যা করতে পারি যে বিক্রিয়াটিকে কিভাবে করলে, মানে কত উষ্ণতায় কত চাপে কি অনুঘটক উপস্থিতিতে করলে বিক্রিয়ার উৎপাদন লাভজনক হবে এবং বিক্রিয়াটি খুব কম খরচার মধ্যে সম্পূর্ণ করা যাবে, সেটাকে আমরা অ্যামোনিয়া গ্যাসের শিল্প উৎপাদনের আমরা তাহলে দেখতে পারি। গ্যাসের শিল্প উৎপাদনের উষ্ণতার প্রভাব কি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন গ্যাসের সংযোগে তোমাদের অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, তার সাথে তাপ উৎপন্ন হচ্ছে, বিক্রিয়াটি হচ্ছে একটা তাপদাহী বিক্রিয়া। লাস-আতিলিয়াসের নীতি অনুযায়ী কোনো বিক্রিয়ার সাম্যাবস্থার উপর আমরা যখন তাপ প্রয়োগ করব তখন বিক্রিয়ার সাম্য সেদিকে শিফট হবে যেদিকে কি হবে তাপের শোষণ হয়। তাহলে যেহেতু এটা সম্য বিক্রিয়া তাপদায়ী, তাই এই বিক্রিয়ার উপর বিক্রিয়ায় যদি আমরা তাপ বাড়াই, মানে এখানে বিক্রিয়ায় যদি আমরা উষ্ণতা বাড়াই কি হবে, পশ্চাৎ বিক্রিয়া বেশি পরিমাণ সংঘটিত হবে, যেহেতু সম্য বিক্রিয়া কিনা তাপদায়ী। লাস-আতিলিয়াসের নীতি অনুযায়ী বিক্রিয়ার সাম্যাবস্থার উপর আমরা যখন তাপ আমরা যদি বাড়াই বিক্রিয়া সাম্য সেই দিকে যাবে যেদিকে তাপের শোষণ হবে। তাহলে পশ্চাৎ বিক্রিয়ায় তাপের শোষণ হচ্ছে, তাহলে বিক্রিয়ার উপর তাপ বাড়ালে পশ্চাৎ বিক্রিয়া বেশি সংঘটিত হবে। এবং যদি আমরা বিক্রিয়ার উপর বিক্রিয়া যদি কম তাপে সংঘটিত করি তাহলে কী হবে, লাস-আতিলিয়াসের নীতি অনুযায়ী বিক্রিয়ার যদি সাম্যাবস্থার উপর যদি কম তাপে সংঘটিত করি তাহলে পশ্চাৎ বিক্রিয়া মানে বিক্রিয়াটা সেদিকে শিফট হবে যেদিকে তাপের শোষণ হবে। তাহলে আমরা দেখছি এখানে সমবিক্রিয়া তাপের শোষণ হচ্ছে, মানে বিক্রিয়া যদি কম তাপে সম্পূর্ণ করি তাহলে অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন বাড়বে। কিন্তু আমরা কম উষ্ণতায় বিক্রিয়াটিকে যদি সম্পূর্ণ করি তাহলে বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছাতে অনেক বেশি সময় লাগবে এবং বিক্রিয়া লাভজনক হবে না। তাহলে সর্বোত্তম উষ্ণতা কি, পরীক্ষা করে দেখা গেছে যে আয়রন অনুঘটক উপস্থিতিতে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাসের প্রত্যক্ষ সংযোগে যখন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় সেটা অনেক বেশি লাভজনক হয়, তাই 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হচ্ছে সর্বোত্তম উষ্ণতা। বিক্রিয়ার উপর চাপের প্রভাব কি, এই বিক্রিয়ায় তোমরা যদি দেখো এই বিক্রিয়ার সমবিক্রিয়া কি আয়তনে হ্রাস পাচ্ছে, তাই লাস-আতিলিয়াসের নীতি অনুযায়ী কোনো বিক্রিয়ার সাম্যাবস্থা থেকে
কোনো বিক্রিয়ার সাম্যাবস্থার উপর আমরা যদি চাপ বাড়াই বিক্রিয়ার সাম্য সেই দিকে সরবে যেদিকে আয়তনে হ্রাস হবে। যেহেতু সমবিক্রিয়ায় আয়তনে হ্রাস হচ্ছে তাই বিক্রিয়ার উপর চাপ বাড়ালে সমবিক্রিয়া বেশি হবে, মানে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে। আবার যদি আমরা যে বিক্রিয়ার সাম্যাবস্থার উপর যদি চাপ কমিয়ে নিই তাহলে কী হবে, চাপ কমালে বিক্রিয়াটা সেই দিকে সরে যাবে যেদিকে আয়তন বৃদ্ধি পায়। আয়তন কোন দিকে বৃদ্ধি পাচ্ছে, পশ্চাৎ বিক্রিয়া আয়তন বৃদ্ধি পাচ্ছে, মানে এই বিক্রিয়ার উপর যদি আমরা বিক্রিয়াটি কম চাপে যদি সম্পূর্ণ করি তাহলে কী হবে, অ্যামোনিয়ার উৎপাদন কমবে। এবং সর্বোত্তম চাপ কি, এই বিক্রিয়া পরীক্ষা করে দেখা গেছে যে আয়রন অনুঘটক উপস্থিতিতে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 বায়ুমণ্ডলীয় চাপে যদি আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাসের প্রত্যক্ষ সংযোগে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করি তাহলে অ্যামোনিয়া গ্যাসের উৎপাদনটা লাভজনক হবে। তাই সর্বোত্তম চাপ হচ্ছে 200 বায়ুমণ্ডলীয় চাপ, 200 অ্যাটমসফিয়ারিক প্রেসার, এটা হচ্ছে সর্বোত্তম চাপ। বিক্রিয়ার উপর গাঢ়ত্বের প্রভাব কি, আমরা বিক্রিয়াটি দেখি নাইট্রোজেন হাইড্রোজেন সেটার সংযোগে কী হচ্ছে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হচ্ছে। এই সাম্যধ্রুবক যদি দিই, সাম্যধ্রুবক কেসি এর মান কি, কেসি ইকুয়াল টু হচ্ছে NH3 তার হোল টু নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন হোল 3। সাম্যধ্রুবক হচ্ছে কেসি। আমরা জানি সাম্যধ্রুবক কেসি একটা নির্দিষ্ট উষ্ণতায় সাম্যধ্রুবকের মান কী হয়, ফিক্স থাকে। তাই এই বিক্রিয়ার উপর আমরা যদি অ্যামোনিয়াটা কী করি, এখান থেকে যদি কমিয়ে নিই, অ্যামোনিয়াটা এখান থেকে যদি সরিয়ে নিই তাহলে নাইট্রোজেন আর হাইড্রোজেনটা যদি বাড়াই তাহলে অ্যামোনিয়ার উৎপাদন বাড়বে। মানে বিক্রিয়ার উপর আমরা যদি বিক্রিয়কের গাঢ়ত্ব বাড়াই তাহলে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়লে অ্যামোনিয়া উৎপাদন বাড়বে। আর লাস্ট রিলেশন নীতি আর একটা বলছে, যদি আমরা বিক্রিয়া তন্ত্র থেকে বিক্রিয়াজাত পদার্থকে সরিয়ে নিই তাহলে কী হবে, বিক্রিয়ক পদার্থগুলি পরস্পরের সাথে দুবারা বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করবে। মানে আমরা যদি হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের সময় যদি বিক্রিয়া তন্ত্র থেকে আমরা যদি অ্যামোনিয়া গ্যাসটাকে সরিয়ে নিই তাহলে অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন বাড়বে। একে কী করা হয়, বিক্রিয়া তন্ত্রকে অ্যামোনিয়া গ্যাসটাকে সরিয়ে নিয়ে ওটাকে জলের মধ্যে কী করা হয়, ডিজলভ করা হয়। এবং আরও কী করা হয়, ওটাকে কখনো অ্যামোনিয়া গ্যাসটাকে লিকুইডিফিকেশন করা হয়। তাতে কী হবে, অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন বাড়বে। তাহলে অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন বাড়াতে গেলে বিক্রিয়া তন্ত্র থেকে অ্যামোনিয়া গ্যাসটাকে সরিয়ে নেওয়া প্রয়োজন। অনুঘটকের প্রভাব কী, আমরা জানি সাম্যাবস্থার উপর কোনো একটা বিক্রিয়া তার সাম্যাবস্থার উপর অনুঘটকের কোনো প্রভাব নেই। মানে সাম্যাবস্থার উপর অনুঘটকের কোনো প্রভাব নেই। সাম্যাবস্থা মানে কোনো বিক্রিয়াকে দ্রুত কিংবা ধীরে করার জন্য অনুঘটকের কোনো প্রভাব নেই। এখানে আমরা 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 200 বায়ুমণ্ডলীয় চাপে নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাসের যখন বিক্রিয়া করি সে সাম্যটা পৌঁছাতে অনেক বেশি সময় লাগে, যেটা বিক্রিয়াটার ক্ষেত্রে সন্তোষজনক নয়। সেই কারণের জন্য আয়রন চূর্ণকে একটা অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়, যাতে কী করা, যাতে সাম্যাবস্থাটা অনেক তাড়াতাড়ি পৌঁছায়। সাম্যাবস্থা অনেক তাড়াতাড়ি পৌঁছায় মানে হচ্ছে বিক্রিয়াটা লাভজনক হয়। তাই অনুঘটক হিসেবে ব্যবহার করা হয় আয়রন চূর্ণকে। তাই এই বিক্রিয়ায় অনুঘটক হিসেবে আমরা আয়রন চূর্ণকে ব্যবহার করি। বিক্রিয়কের আয়তন কি, নাইট্রোজেন হাইড্রোজেন প্রথমেই দেখেছো তোমরা, নাইট্রোজেন হাইড্রোজেন যে গ্যাস নেওয়া হচ্ছে সেটা 1:3 আয়তন অনুপাতে নেওয়া হচ্ছে নাইট্রোজেন হাইড্রোজেনকে। বিক্রিয়কের বিশুদ্ধতা কি, মানে নাইট্রোজেন হাইড্রোজেন যে গ্যাস নিচ্ছি সেটাকে পিওর নিতে হবে এবং সেটা বিশুদ্ধ হওয়া প্রয়োজন, মানে শুষ্ক ড্রাই হওয়া প্রয়োজন। কারণ নাইট্রোজেন হাইড্রোজেন গ্যাস যদি বিশুদ্ধ না হয় আমরা বিক্রিয়ার মধ্যে কি অনুঘটক ব্যবহার করছি, আয়রন চূর্ণ অনুঘটক ব্যবহার করি, আয়রন চূর্ণ অনুঘটকের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। তাই আমরা যে বিক্রিয়কটা নিচ্ছি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সেটা শুষ্ক হওয়া প্রয়োজন এবং সেটা বিশুদ্ধ হওয়া প্রয়োজন। আমরা কি কাঁচামাল ব্যবহার করছি তোমরা সহজেই জানো। এখানে যে কাঁচামালটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন। নাইট্রোজেন হাইড্রোজেন যে কাঁচামালটা ব্যবহার করা হচ্ছে সেটা 1:3 আয়তন অনুপাতে নেওয়া হচ্ছে নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেনকে। এই 1:3 যে নাইট্রোজেন হাইড্রোজেনকে নেওয়া হচ্ছে সেই 1:3 আয়তন নাইট্রোজেন হাইড্রোজেন সেটাকে বলা হচ্ছে সিনথেসিস গ্যাস। এবার বাকি তো সব আলোচনা করা হলো, অ্যামোনিয়া তৈরিও করা হলো। এবার অ্যামোনিয়া কী কাজে ব্যবহার করা হয় সেটা তোমরা জেনে নাও। অ্যামোনিয়া আমরা অসওয়াল পদ্ধতি এর পরে আলোচনা করব। অসওয়াল পদ্ধতিতে যখন নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করা হয়, নাইট্রিক অ্যাসিড উৎপাদন করার জন্য সেখানে অ্যামোনিয়া দরকার হয় অসওয়াল পদ্ধতিতে
নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার জন্য। কিংবা আমরা সবাই জানো যে ফার্টিলাইজার হিসেবে যে সমস্ত সার ইউজ করা হয় সব সারগুলোর মধ্যেই অ্যামোনিয়া তো আছেই, মানে অ্যামোনিয়ার কোনো যৌগ সেখানে ইউজ করা হয়। যেমন হচ্ছে আমরা যেটা ইউরিয়া ইউজ করি কিংবা অ্যামোনিয়াম ফসফেট ইউজ করি, অ্যামোনিয়াম সালফেট ইউজ করি, সমস্ত সার ইউজ করি সেগুলো তৈরি করার জন্য অ্যামোনিয়া গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে অ্যামোনিয়া ভারতের মধ্যে কোথায় কোথায় উৎপন্ন হয়। দুর্গাপুরের হিন্দুস্তান ফার্টিলাইজারে অ্যামোনিয়া উৎপন্ন হয়, কিংবা তোমরা পানিপাত মানে হচ্ছে হরিয়ানার পানিপাত, ওখানে ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড ইন্ডাস্ট্রি, ওখানে অ্যামোনিয়া উৎপাদন করা হয়।